শেষ মিনিটে হার, গোল মিসের আফসোস আর কোটি সমর্থকের মুখে একটাই প্রশ্ন, এবার কি বদলে যাবে বাংলাদেশের ভাগ্য? আজ হংকংয়ের মাঠে জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা নামছেন দেশের ফুটবলের ইতিহাস পাল্টাতে। মার্চ থেকে অক্টোবর, শিলং থেকে ঢাকা, ভারত থেকে হংকং, এই কয়েক মাসে বাংলাদেশ ফুটবলের গল্প যেন উত্থান পতনের এক উপন্যাস। প্রতিটি ম্যাচেই ভালো খেলে শেষ মুহূর্তে পয়েন্ট হারানো, গোল মিস কিংবা রক্ষণভাগের ছোট্ট ভুলে বড় শাস্তি। তবু একটাই বিশ্বাস, বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নয়। আজ সন্ধ্যে 6টায় হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে নামছে বাংলাদেশ। 50,000 দর্শকে ভরা এই মাঠে জামাল ভুঁইয়া জানিয়ে দিয়েছেন, আমরা 3 পয়েন্টের জন্যই খেলব। তার সঙ্গে মাঠে থাকবেন হামজা চৌধুরী, সমিত সোম, রাকিব হোসেন, মোরসালিন, জায়ান আহমেদরা, যাদের পায়ের নাচনে ফুটবলের নতুন বাংলাদেশকে দেখছে পুরো দেশ। কিন্তু চ্যালেঞ্জটা সহজ নয়, কারণ প্রতিপক্ষ হংকংয়ের দলে রয়েছেন 9 জন বিদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ফ্রান্সের উইঙ্গার রাফায়েল মেরকিস। আগের ম্যাচেই হ্যাট্রিক করেছেন এই তরুণ। তার সঙ্গে রয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এভারটন কামার্গো, যিনি বল পায়ে থাকলে রক্ষণভাগের জন্য এক দুঃস্বপ্ন। বাংলাদেশের রক্ষণভাগ আজ তাই বড় পরীক্ষার সামনে। কাবেরা এবার সম্ভবত শুরু থেকেই নামাবেন তারিক কাজী ও তপু বর্মনকে, যাতে মেরকিস কামার্গো জুটিকে থামানো যায়। আর সামনে রাকিব ফাহিমদের কাঁধেই গোলের দায়িত্ব। যদি আজ সমিত সোম, হামজারা মাঝমাঠ নিয়ন্ত্রণে রাখতে পারেন, তাহলে 3 পয়েন্ট পাওয়াটা অসম্ভব নয়। এই ম্যাচের ফল বাংলাদেশের এশিয়ান কাপের স্বপ্নে বড় প্রভাব ফেলবে। 3 ম্যাচে মাত্র 1 পয়েন্ট। আজ জিততে না পারলে কোয়ালিফিকেশন প্রায় অসম্ভব হয়ে যাবে। কিন্তু জামাল ভুঁইয়ার কথায় এখনও আশার আলো। আমাদের এখনও 3 ম্যাচ বাকি। এই 3 ম্যাচ থেকেই আমরা 9 পয়েন্ট পেতে পারি। তাই আজ প্রশ্ন একটাই, বাংলাদেশ কি হংকংয়ের দুর্গ ভাঙতে পারবে, নাকি আবারও শেষ মুহূর্তের আফসোসে পূর্বে লাল সবুজের হৃদয়? তুমি কি মনে করো, আজ বাংলাদেশ পারবে জয় দিয়ে ইতিহাস লিখতে? তোমার ভবিষ্যৎবাণী কমেন্টে জানাও।